বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সবগুলো ঘটনার কথা উল্লেখ আছে এখানে, খুব ভালো। 1975 সালের 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের কথাও আছে, কিন্তু 1975 সালের 15ই আগস্টের বিপ্লবের কথা নাই। কেউ আর তারে ওন করে না। এই জন্যেই আওয়ামী লীগ মরসিয়া গাইতে পারে বঙ্গবল্টু মরে নাই। 1975-এর 15 আগস্ট দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ মুজিবের বাকশাল সরকারকে উৎখাত করে। সেই বিপ্লব জনতা অভিষিক্ত করে, পথে নামে আসা তাদেরকে অভিনন্দিত করে। সিপাহী জনতার বিপ্লব কি আকাশ থেকে পড়ছে? 90-এর সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখা এটা লেখা হয়েছিল, সেটা লঙ্ঘন করছে। বিজয়ী দলসমূহের মধ্যে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ, জন আকাঙ্ক্ষা পূরণের যে ব্যর্থতা এবং পরবর্তীতে সেই অভ্যুত্থানের অঙ্গীকার ধারণ করতে না পারার কারণে পর্যায়ক্রমে বাংলাদেশ রাষ্ট্রের অগণতান্ত্রিক চরিত্র ধারণের অশুভ পরিণতির উল্লেখ এই জুলাই ঘোষণাপত্রে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করার বিষয়ে উল্লেখ নাই। কেন, কিভাবে এই ফাংশনিং ব্যবস্থাটা ধ্বংস হইল সেটার কোনো উল্লেখ আছে? নাই। তবে একই ঘটনা আবার ঘটলে আমি সেটাকে কিভাবে বাধা দেব?